এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। শুনশান পথ দিয়ে একটা মেয়ে এগিয়ে চলেছে। মেয়েটার পরনের শাড়িটা আলুথালু, তার এলোমেলো চুলগুলো ঝোড়ো হাওয়ার দাপটে উড়ছে। সে যখন এগিয়ে যাচ্ছে তখনই একটা শিয়াল তার পথ রোধ করে দাঁড়ালো। শিয়ালটার চোখ জোড়া জ্বলছে। মেয়েটা থমকে দাঁড়ালো। না, যে করেই হোক আমাকে যেতে হবে। আমাকে কেউ যাওয়ার পথে বাধা দিতে পারবে না। যাস না মেয়ে, ওই শ্মশানটা অপবিত্র। তুই একবার ওখানে ঢুকলে আর ফিরতে পারবি না। কে কে বললো কথাটা? সে একবার ঘাড় ঘুরিয়ে দেখল, আর পিছনে ফিরেই যা দেখল তাতে তার হৃদপিণ্ড ছ্যাঁত করে উঠল। তার ঠিক পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা কিম্ভূত কিমাকার ভৈরবী দাঁড়িয়ে, আর তার এক হাতে একটা কাঁচা হৃৎপিণ্ড ধরা। মেয়েটাকে দেখে ভৈরবী অট্ট হাসি দিয়ে বলে উঠল, দে দে, তোর ওই মৃত সন্তানকে আমাকে দে। তোর মনের অভীষ্ট আমি বুঝতে পারছি। আমার কথা শুনলে শেষমেশ তোরই লাভ হবে। আপনি কি পারবেন আমার ইচ্ছে পূরণ করতে? এই গ্রামের প্রতিটি মানুষের ওপর আমার অভিমান, আমার রাগ, কেউ রেহাই পাবে না। তুই আয় আমার সঙ্গে। এই কথা বলেই ভৈরবী শূন্যে ভেসে এগিয়ে গেল গভীর শ্মশানের দিকে। যে শিয়ালটা মেয়েটার পথ আগলে রেখেছিল সে এবার আর কিচ্ছু বলল না, একপাশে সরে দাঁড়ালো। ক্রমে চলতে চলতে ওরা এসে দাঁড়ালো একটা বিশাল অশ্বত্থ গাছের সামনে। গাছের নিচে এবং চারপাশে ঘুরঘুট্টা অন্ধকার। এই তো সেই গাছ, এখানেই আমার ছেলেকে ঝুলিয়ে দিয়েছিল ওরা, আমার 5 বছরের ছেলেকে। তোর কষ্ট আমি বুঝি, এবার শুরু কর। যা যা বলছি তাই কর। মেয়েটা সন্তানের নিথর দেহটা কোলে নিয়ে গাছটার নিচে বসে পড়ল। তারপর খালি হাতে মাটি খুঁড়তে শুরু করলো। মাটিটা ছিল শক্ত, নখ ফেটে রক্ত বেরিয়ে এলো, তবুও থামল না সে। একটু পর একটা ছোট গর্ত তৈরি হলো। আমি প্রতিশোধ নেব। যারা আমার ছেলেকে মেরে ফেলেছে, যারা তাকে অপবিত্র বলেছিল, আমি তাদের কাউকে ছাড়ব না। সে সন্তানের দেহটা ধীরে ধীরে গর্তে শুয়ে দিল। তারপরে নিজের শাড়ি ছেড়ে একটা কাপড়ের টুকরো বের করলো। কোমরে বাঁধা ছোট একটা ছুরি বের করে নিজের বাঁ হাতের কবজির কাছে গভীর একটা ক্ষত করলো। তার রক্ত গড়িয়ে পড়ল সন্তানের মুখে। গাছের ডাল যেন নিজে নিজে দুলে উঠল। মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে টান দিয়েছে দড়িটায়। এই তো, এটাই তো চেয়েছিলাম। এখন তোর ছেলেই ওদের শেষ করবে, যারা তাকে মেরেছিল। আমি আর ফিরব না। এই শ্মশানই এখন আমার ঘর। এখান থেকেই সব শুরু হবে। একে একে সবাই আসবে, আর কেউ ফিরবে না।
মাটির নিচ থেকে অদ্ভুত একটা শব্দ হলো। মেয়েটা চমকে উঠে পিছিয়ে গেল। মাটি কেঁপে উঠল, গাছের শুকনো পাতাগুলো সরতে থাকে। মাটির ভিতর থেকে উঠল একটা চৌকো কাঠের বাক্স। তার গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা, যেগুলোর মানে কেউ বুঝতে পারল না। এটা কি জিনিস? আমি তো এটা করিনি। সে বাক্সটা হাতে তুলে নিয়ে খুলতেই হঠাৎ একরাশ কালো ধোঁয়া বেরিয়ে এলো। কুয়াশার মতো সেই ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ল। না না, এটা কি হচ্ছে? দম বন্ধ হয়ে আসছে। ধোঁয়াটা সাপের মতো তার গলা বেয়ে উঠে এলো, তারপর শক্ত করে চেপে ধরল। মেয়েটা কিছু বলার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চোখ কপালে তুলে সে নিথর হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একজন বলে উঠল, ও ওই গাছটা দেখো, ওটা কি? ও একটা মেয়ে ঝুলছে নাকি? আচ্ছা, ওটা কি সেই পাগল মেয়েটা? মানে চেহারাটা মিলছে না খানিকটা। সত্যি গাছের ডালে ঝুলছিল সেই মেয়ে, গলায় দড়ি, চোখ খোলা, আর মুখে একটা অদ্ভুত হাসি। কেউ একজন সাহস করে দেহটা নামাতে গেল। আমি নামবো, সৎকার করতে হবে। এরপর থেকে গ্রামের লোকজন ভয় পেতে শুরু করলো। রাতে শ্মশানের দিক থেকে শোনা যেতে লাগলো কান্নার আওয়াজ, কখনো শিশুর মতো, কখনো এক মায়ের আর্তনাদ। কেউ কেউ বলে তারা দেখেছে ঝাপসা ধোঁয়ার মধ্যে একটা শিশু দৌড়চ্ছে, কেউ তাকে ডাকছে। আজকে যখন মঠলেনে পৌঁছলাম, ওই সময় চারি এসে পায়েস খেতে দিল। কিশোরী পকেট থেকে একটা পাসিং শোয়ের সিগারেটের প্যাকেট বার করে ঠাকুরমশাইকে দিল। তারপর আবদারের সুরে বলল, ঠাকুরমশাই, একটা গল্প কি আজকে হবে না? বড়ই আশা করে এসেছি। একজন মা তার সন্তানকে ভালোবেসে কত দূর পর্যন্ত যেতে পারে, আশা করি সেই কথা তোমাদের জানা আছে। তেমনি একটা গল্প তোমাদের বলতে চলেছি। বছর 30 আগের কথা। মতিচূড়া গ্রামের এক ব্রাহ্মণ বাড়িতে হাঁটতে হাঁটতে সামান্য জল চাওয়ার বিনিময়ে আশ্রয় নিয়েছিলাম। তখনকার দিনের মানুষ সাধু সন্ত দেখলে পরে গৃহে এনে আপ্রাণ সেবা করত, সাধুদের ঈশ্বরের দূত বলে মনে করত। যাই হোক, আমি যখন গ্রামে গিয়ে পৌঁছলাম তখন বেলা বেশ গড়িয়েছে। আমাকে ওই ব্রাহ্মণ ব্যক্তি, যার নাম রামকিঙ্কর ভট্টাচার্য, সে এসে তামাক দিল। তার মুখ দেখে আমার মনে একটা প্রশ্ন জন্ম নিল। অনেকক্ষণ ধরেই দেখছি লোকটার মনের অবস্থা ভালো নয়, তাই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রামকিঙ্কর, তোমার মন কোনো কারণে খারাপ নাকি? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই ধরেছেন। আসলে প্রতিদিন আমি সকালবেলায় গঙ্গা নদীর তীরে স্নান সেরে চণ্ডীমণ্ডপে গিয়ে দামোদর চন্দ্রের সেবা করি। ওই সময়ই একজন দম্পতি এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কিছুটা চরণামৃত চাইল। বলল, এ পণ্ডিত মশাই, একটু চরণামৃত দেবেন দামোদর চন্দ্রের? তা তোমরা তো হরিসাধনের মা বাবা, তাই না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। আমার কথা শুনে ওরা চোখের জল ফেলতে শুরু করলো, জানেন। হরিসাধনকে? হরিসাধন আমাদের গাঁয়ের পোস্টমাস্টার, বড় ভালো ছেলে।
ছেলেটার ওইভাবে মৃত্যু হওয়ার পর থেকেই গ্রামে শোক বিরাজ করছে ঠাকুরমশাই। রামকিঙ্কর ভট্টাচার্যের মুখটা তখন বেশ গম্ভীর হয়ে উঠেছে। চরণের পাশে রাখা কাঁসার কৌটোতে তখনও আধা তামাক বাকি। আমি কৌটোর ঢাকনাটা সরিয়ে রেখে বললাম, রামকিঙ্কর, যদি দুঃখের কথা না হয় তাহলে সেই দম্পতিকে একবার ডেকে আনো তো, আমি একটু কথা বলতে চাই। আগে হ্যাঁ ঠাকুরমশাই, ওরা দুঃখের মধ্যে এখন কেবল ভগবানের নাম করে দিন কাটায়। তবে আপনি যখন বললেন, আমি ডেকে আনছি এক্ষুনি। কিছুক্ষণ পর দুজন মানুষ ঢুকলেন ঘরের মধ্যে। একজন মধ্যবয়সী মহিলা, চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়। তার পাশে একজন বয়স্ক মানুষ, গায়ে ধুতি, চোখে চশমা, কিন্তু তাকেও ক্লান্ত মনে হচ্ছিল। রামকিঙ্কর পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, ইনি হলেন হরিসাধনের বাবা অমলবাবু, আর ইনি হলেন ওনার মা সরলা দেবী। অমলবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, আপনি কে সাধু বাবা? পণ্ডিত মশাই বলছিলেন আপনি নাকি অলৌকিক বিষয়ে অনেক কিছু জানেন। কিছু অভিজ্ঞতা আছে, তবে বলুন কি ঘটেছিল হরিসাধনের সাথে? ওর বাবা আগেই বলে রেখেছিল সেদিন ওই পথে একেবারে না যেতে, কিন্তু কাজের সাপ সিটি বিলি করতে বাসের গায়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। পরদিন সকালে লোকজন যখন দেহটা নিয়ে এলো, আমি তো চিনতেই পারিনি। মুখটা এমনভাবে বিকৃত ছিল, চোখ যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে হাঁ করে খুলেছিল। দেহ কোথায় পাওয়া গিয়েছিল? শ্মশানের পাশে ওই পুরনো পিপুল গাছটার ঠিক নিস্ততে। লোক মুখে শুনছি ও গাছ নাকি অভিশপ্ত। রাত হলেই কান্নার আওয়াজ শোনা যায়। কেউ বলে হরিসাধনের ছায়া দেখেছে। আমি চুপ করে রইলাম কিছুক্ষণ, চোখ বন্ধ করে মন দিয়ে অনুভব করার চেষ্টা করলাম। একটা চাপা ঘ্রাণ, পোড়া কাঠ, মাটি আর কিছু একটার কাঁচা গন্ধ যেন মিলেমিশে রয়েছে বাতাসে। আমার মনে হলো, হ্যাঁ, এখানেই আছে সে। তার আত্মা এখনো মুক্ত হয়নি। আমি চোখ মেলে বললাম, সরলা দেবী, আপনার ছেলে এখনো এই লোকেই আছে, কিন্তু তার আত্মা শান্তি পাচ্ছে না। কি বলছেন কি আপনি? মানে ও তো মরেই গেছে। দেহ চলে গেছে ঠিকই, কিন্তু কিছু আত্মা এমন হয় যারা কিছু না কিছু অসম্পূর্ণ রেখে যায়। হরিসাধনের মৃত্যু স্বাভাবিক ছিল না। আমি আরো কিছু দেখতে চাই। ওই গাছের কাছে যেতে হবে আমাকে। আপনি যদি পারেন ওর আত্মাকে শান্তি দিতে, তবে আপনি আমাদের আর কিছু দিতে হবে না ঠাকুরমশাই। শুধু ও শান্তি পাক, শুধু শান্তি পাক। শান্তি পাবে, তবে তার আগে জানতে হবে ঠিক কি ঘটেছিল সেদিন রাতে, আর কেনই বা ঘটেছিল। যে ছায়া ওকে ডাকছিল সে কে ছিল? কার টানে সে সাইকেল থেকে নামলো? তারপর দিন সন্ধ্যের দিকে আমি একাই বের হলাম শ্মশানের উদ্দেশ্যে। সেই পিপুল গাছটা এখনো দাঁড়িয়ে আছে, তার নিচে গাঢ় ছায়া। আর আশ্চর্যের ব্যাপার হলো, যখন আমি গাছের কাছে এলাম, হঠাৎ হাওয়ার ঝাপটা এসে আমার পায়ের কাছে ফেলে দিল একটা সাদা কাপড়ের টুকরো। কাপড়টা
পুরনো কাদা মাখা, কিন্তু তাতে একটা শিশুর হাতের ছাপ লেগে আছে, রক্তের মতো গাঢ় লাল ছাপ। আমি গাছের গোড়ায় বসে পড়লাম, চোখ বন্ধ করে মন্ত্র জপতে শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল, মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে। ঘাড় ঘুরিয়ে তাকালাম না, জানতাম ওরাই এসেছে। হরিসাধন, যদি এখানেই থাকো, যদি কিছু বলার থাকে তাহলে এসো, আমি শুনব। একটা শিশুর কান্নার মতো শব্দ বাতাসে মিলিয়ে গেল, গাছের ডাল হালকা দুলে উঠল। আমি বুঝতে পারছি ও শুধু মরেনি, ওকে টেনে নিয়ে গিয়েছিল কেউ, এক মা যার বুক ফাটা আর্তনাদ আজ ওই বাতাসে বাজে। আমি বুঝে গেলাম শ্মশানের অভিশাপ এখনো আছে। হরিসাধন শুধু শিকার, আসল শয়তান সেই নারী যে সন্তানের মৃত্যু সহ্য করতে পারেনি, আর সেই ক্রোধে এখনো গ্রামের বুক চিরে ফিরে ফিরে আসে প্রতিশোধ নিতে। সেই রাতে শ্মশান থেকে ফিরে এসে মনটা ভার লাগছিল। ঘর অন্ধকার করে একটা সহজ মন্ত্র জপতে জপতে চোখ বুজেছিলাম, কিন্তু ঘুম এলো না, যেন চারপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তারপর আস্তে আস্তে আমি হারিয়ে গেলাম স্বপ্নে। না, এ স্বপ্ন নয়, কিছু একটা মাঝখানে, ঘোর আর জাগরণের। ঠিক ঘুমিয়েই একটা স্বপ্ন দেখলাম, এক ধূসর মাঠ, চারপাশে কুয়াশা, মাঝখানে অশ্বত্থ গাছ, গাছের নিচে দাঁড়িয়ে এক মেয়ে, চোখে ভাসা ভাসা জল। তোমার এখানে আসার দরকার ছিল না, তুমি কেন এলে? তুমি কে? তুমি কি হরিসাধনকে ডেকেছিলে? ও আসেনি নিজের ইচ্ছেতে, ওর ডাকে আমি সাড়া দিয়েছিলাম, কারণ ও ছিল আমার প্রতিশ্রুতি। তোমার বয়স তো অল্প, তবু এত তীব্র শোক, এত ভয়ানক ক্রোধ। হরিসাধন তো তোমার ক্ষতি করেনি। তুমি কি জানো আমার কষ্ট? আমি আটকে আছি এখানে, কতদিন কত রাত কেটেছে এই গাছে ঝুলে। আমার দম বন্ধ হয়ে আসতো, কিন্তু কেউ এলো না, কেউ না। তার পাশেই হঠাৎ অন্ধকার চিড়ে দাঁড়িয়ে পড়ে এক বিকটাকৃতি ভৈরবী, মুখে ছাই মাখা, মাথায় জটা, চোখ লাল আগুনের মতো। সে হাসছে বিকৃতভাবে। বলেছি তো তাকে, ওরা সবাই মিথ্যে, কেবল তোর ক্রোধই সত্যি। তুই চাইলে আবার তাদের কাঁদাতে পারিস, আবার। কে তুমি? এই মেয়েটিকে তুমি কেন ইন্ধন দিচ্ছ? সে কথা তোকে বলবো কেন? তুই মনে রাখিস আমার অসীম শয়তানি ক্ষমতা। ওই মেয়ে যখন শয়তানের কাছে নিজেকে সমর্পণ করেছে, তখন মনে রাখিস ওকে আমি এমনভাবে সাহায্য করব যে এই গ্রামের একটা মানুষও আর বেঁচে থাকবে না, সকলে মরবে। তুমি চলে যাও, না হলে আমি বাধ্য হব তোমাকেও নিজের মতো করে আটকে ফেলতে। তোমার দেহ নদীর বুকে পরদিন ভেসে উঠবে। তুমি যদি সত্যিই কষ্ট পাও, তবে প্রতিশোধে শান্তি নেই। যেতে দাও হরিসাধনকে, মুক্তি দাও নিজেকেও।
হঠাৎ চারপাশে ঝোড়ো হাওয়ায় ভরে ওঠে, গাছ দুলে ওঠে, মেয়েটি কাঁপতে থাকে। তার চোখ থেকে অশ্রুর জায়গায় রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে মাটিতে, আর সেই মাটি থেকে ধোঁয়া উঠতে থাকে। আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না, তাকে শেষ করব। দেখলাম মেয়েটার গায়ের রং লালচে হয়ে গেল। তার মাথার চুলগুলো সাপের ফনার মতো এসে আমার হাত পা বেঁধে ফেললো। আমি নিজে কিছুতেই নড়তে পারছিলাম না, কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক। এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি আমি। আমার গুরু প্রদত্ত মোক্ষম অস্ত্রটা ব্যবহার করলাম। ওম হ্রিং রুদ্র ভৈরব নমঃ। ভৈরবী বিকট চিৎকার দিয়ে মিলিয়ে যায় কুয়াশায়। মেয়েটি ধীরে ধীরে হালকা হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে বলে যায়, আমি আবার আসব। অভিশাপ দিচ্ছি তোকে, তুই এই গ্রামের চৌদ্বীপ থেকে পালাতে পারবি না। ঘুম ভেঙে দেখি ঘরের বাতাস ভারী, কপালে ঘাম জমেছে আমার। ঠিক পাশে পড়ে আছে এক চিলতে কাপড়, ঠিক যেন সেইটাই যেটা আমি গাছতলায় পেয়েছিলাম। তার উপর শিশুর হাতের লাল ছাপ। সেই দিন আমি বুঝেছিলাম এক তীব্র প্রতিশোধ স্পৃহায় সে নেমেছে। বাবারে, এ তো শুনেই ভয় লাগছে। একটা ভয়ানক ক্রিয়া করতে আমি 5টা মৃতের খুলি জোগাড় করেছিলাম, কিন্তু আর একটা মাথার দরকার ছিল। সেটা কোথায় পাবো বুঝতে এক চক্র এঁকে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্রপাঠ করে দেখলাম। দক্ষিণ পশ্চিম দিক নির্দেশ করছে হরিসাধনের বাড়ির দিকে। সাথে সব জিনিস নিয়ে রওনা দিলাম। দূর থেকে দেখলাম বাড়িটা যেন ধোঁয়ায় মোড়া। আগেই গাত্রবন্ধন করে নিয়েছিলাম, ভিতরে রক্ষা মন্ত্র জপ চলছিল। দরজায় টোকা দিতেই সরলা ও অমলবাবু বেরোলেন, মুখে স্পষ্ট আতঙ্ক। ওরা ভয় ভয় বললেন, ঠাকুর মশাই, এ কি আসছেন বলেই যেন বাতাস ভারী হয়ে উঠছে। যে কাজ শুরু করেছে তাকে শেষ করতেই হবে। ভয় পাবেন না, দরজাটা খুলে দিন না। দরজা খোলার সঙ্গে সঙ্গে আচমকাই হাজার হাজার বাদুড় বিকট ডাক দিয়ে বেরিয়ে এলো ছাদ আর চালার দিক থেকে। তারা একযোগে চক্রাকারে ঘুরতে লাগলো বাড়ির মাথার উপর, যেন কেউ তাদের ডেকে এনেছে। ঠাকুর মশাই, এ দৃশ্য তো কখনো দেখিনি। এ যে অশুভ। এ শুধু প্রতিশোধ। ও জানে আমি এসেছি, তাই ভয় দেখাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত। 5 আঙুল একসাথে করে একবার মুখের সামনে তান্ত্রিক মুদ্রা করে ভক্তি গম্ভীর ভঙ্গিতে উচ্চারণ করলাম, ওম হুম ফট অঘরেষু তিষ্ঠ। আমি এগিয়ে গেলাম ভিতরে। ঘরের ভিতরে প্রবেশ করতেই হরিসাধনের একটা বড় ছবি চোখে পড়ল, কাঠের ফ্রেমে বাঁধানো, সামনে ছোট করে ধূপের রেখা। হঠাৎ আমার চোখ পড়ল ছবিটার ডান দিকে। ঠোঁটের কোণে লেগে আছে একটা লালচে দাগ। ধূপের ধোঁয়া সরাতেই পরিষ্কার হলো সেটা। এই দাগ, এটা তো রক্ত। কে লাগিয়েছে এই ছবিতে? না ঠাকুর মশাই, আমরা তো ছবিটা কখনো সই না। কাল রাতেও দেখেছি, তখন তো কিছু ছিল না ঠাকুর মশাই। হঠাৎ করে এই আলো যেন
ফ্যাকাশে হয়ে এলো, ঘরের তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল। আর ঠিক তখনই ছবিটার মধ্যে হরিসাধনের মুখে ফুটে উঠল এক বিকৃত পৈশাচিক হাসি। ঠোঁট টেনে চোখ গাঢ় হয়ে গেল, যেন কোনো আত্মা সেখানে বসে আছে। ছবিটা কেঁপে উঠল হালকাভাবে। ও বাবা, এই তো ওর মুখটা, এটা তো হরিসাধনের মুখ নয়। আর ও বাবারে, কেউ হরিসাধনের অস্তিত্বকে ধরে রেখেছে, ও শান্ত হতে পারেনি, আর কেউ বা কিছু ওকে শান্ত হতে দিচ্ছে না। ঠাকুরমশাই, ওকে ফিরিয়ে আসবেন না ঠাকুরমশাই, শুধু মুক্ত করে দিন। আমাদের ছেলে আর নয় ঠাকুরমশাই, আর আমাদের ছেলে নয়। চেষ্টা করব, আজ রাতেই হবে অন্তিম ক্রিয়া, তারপর যা হবে দেখা যাবে। আমি ঘরের দক্ষিণ পূর্ব কোণটা লক্ষ্য করছিলাম কিছুক্ষণ ধরে। মাটির নিচে কিছু একটা টানছে আমাকে। ছোট একটা মাটির প্রদীপ জ্বালিয়ে গৃহস্বামীর অনুমতি নিয়ে আমি সেই জায়গায় বসে খুঁড়তে শুরু করলাম। কুড়াল দিয়ে মাটি খুঁড়তেই কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল। পুরো শরীরটা না, শুধু খুলিটা, আর তার ওপরে তামাটে রঙের একটা তান্ত্রিক প্রতীক আঁকা, এক অদ্ভুত চিহ্ন। এই তো, একেই তো খুঁজছিলাম আমি, পঞ্চমের শেষটি, যার দ্বারা আসন হবে সম্পূর্ণ। খুলিটিকে নিজের গামছা দিয়ে মুছে নিয়ে যত্ন করে রাখলাম ঝোলার মধ্যে। তারপর বাড়ির চারদিকটা গণ্ডি দিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের পথে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, আকাশে মেঘের গর্জন। শ্মশানের পিছনে নির্দিষ্ট জায়গায় 5টি নর কঙ্কাল সাজিয়ে নির্মাণ করলাম পঞ্চমুণ্ডির আসন। মাঝখানে জ্বালালাম ঘৃতের আগুন। সামনে একটা ঘট বসিয়ে তাতে কালীমাকে আহ্বান করলাম, হাতে সেই তান্ত্রিক চিহ্ন বিশিষ্ট খুলিটি। হে মা কালী, তুমি সাক্ষী থেকো, যে শিশুর আর্তনাদ বাতাসে বাজে, যে মায়ের বুকে ছিল পুঞ্জীভূত হাহাকার, আজ তাদের মুক্তি দিতে এসেছি। ওং হ্রিং কালিকায় নমঃ। আমার মন্ত্র পাঠের ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়ে, হাওয়া জোরালো হয়ে ওঠে, গাছে পাতারা যেন কাঁপতে কাঁপতে কেঁদে উঠল। হঠাৎ চারপাশটা কালো ধোঁয়ায় ঢেকে গেল। আগুন নিভে যায়, কিন্তু আমি ধ্যান ভঙ্গ করলাম না। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো ভয়াবহ আওয়াজ, শিশুর কান্না, এক নারীর বুক চেরা আর্তনাদ, আর অসংখ্য আত্মার হাহাকার। মাথার খুলিটা হাতে ধরে আমি ডুবে গেলাম ধ্যানে। এরা সবাই বদ্ধ, এদের মুক্ত করতে হবে। ওরা শুধু ভয় নয়, ওরা যন্ত্রণা। মন্ত্রপাঠ তীব্রতর হতে থাকে। একসময় খুলির ভিতর থেকে জ্বলে ওঠে এক লাল আগুনের আভা। সেই আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারপাশে, ধোঁয়া মিলিয়ে যেতে থাকে। বাতাস থেমে যায়, শ্মশান নিস্তব্ধ, যেন কেউ শান্তির নিঃশ্বাস ফেলেছে। তখনই একটা গলা শুনতে পেলাম আমি। ধন্য তুমি, ধন্য, মুক্তি দিলে আমায়। আমি ধীরে চোখ খুলে চারপাশ তাকালাম। আকাশে প্রথম আলো ফোটার সময়, পাখিরা ডাকছে, ভোর হয়েছে। অশ্বত্থ গাছটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, গায়ে আর কোনো কুয়াশা নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওই খুলিটা নিয়ে গিয়ে একটা জ্বলন্ত চিতায় ফেলে দিলাম। সেই সাথেই
ওই চিতার আগুনটা একবার ঠেলে উপরে উঠল, তারপর একটা নীল জ্যোতি উঠে গেল উপরে। তারপর সেইটা আকার নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার 2 হাত জোড়া। সে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে মুক্ত করলেন এবং এই শ্মশানে থাকা অনেক বিদেহীদের মুক্তি দিলেন। আপনি প্রকৃত সাধক ঠাকুরমশাই, প্রকৃত সাধক। তোমার পরের জন্ম সুখের হোক, এই আশীর্বাদ করি। এরপর ফিরে চললাম আমি হরিসাধনের বাড়িতে। তার মা আমার কাছে সব শুনে মাটিতে পড়ে বুক ফাটা আর্তনাদ করতে লাগলো। আমার চোখের কোণ ভিজে উঠল মাতৃস্নেহ দেখে। আমি বললাম, যে যেইখানে থাকবে ভালো থাকবে, আপনি এইভাবে ভেঙে পড়বেন না দয়া করে।